আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আজকের এই রেসিপি না দেখলে মিস করবেন যে ব্রয়লার মুরগি দিয়েও এত মজার বিরিয়ানি হয়। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি চুলায় একটা বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিয়েছি তেজপাতা। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা আগে থেকে মুরগির মাংসগুলা। আমি এখানে 2 ধরনের মুরগি নিয়ে নিয়েছি। তো এখানে শুধু রানগুলো নিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা রানটা খেতে বেশি পছন্দ করে, এই জন্য রানটাই বেশি দিয়ে দিয়েছি। মুরগিটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একদম মাংসটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, একদম একটু মাখা মাখা করে কষানোর জন্য, কারণ যেহেতু আদা রসুন বাটাটা কিন্তু নিচে একটু লেগে যায় জন্য। আর এখানে দিয়ে দিয়েছে যে কাজু বাদাম বাটা। এরপর একটু জয়ফল জয়ত্রী দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আমার হাতে বানানো শাহি গরম মশলা। এরপর একদম আরো ভালো করে মাংসটাকে একদম ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ। আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন। তো আমার মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমার পোলাওর মধ্যে, মানে যতটুকু পানি লাগবে বিরিয়ানিটা হওয়ার জন্য আমি ততটুকু পানি দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো লাগে। তো পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিব। আমি আগে থেকে 2 কেজি পরিমাণ চাল ধুয়ে রেখেছিলাম, তো চালটা আমি দিয়ে দিচ্ছি। কারণ এই বিরিয়ানিটা এতই মজা, সবাই খেতে একদম পাগল হয়ে গিয়েছে যে এত মজা হয়েছে এই চিকেন বিরিয়ানিটা। তো আমার হাতের বিরিয়ানিটা অনেক পছন্দ করে, তাই একটু বেশি করে রান্না করছি। এরপর আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানিটা অনেক বেশি মজা হবে। মাংসগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কষানোর মধ্যে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই যে এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা তো বিরিয়ানির মধ্যে অবশ্যই দিতে হবে। আপনি যত বেশি পরিমাণ ঘিটা দিবেন রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল, করে শাহি একটা ফ্লেভার আসবে, একদম বাবুর্চির মতো। যেই বাবুর্চিদের হাতে রান্নাটা যে একটা টেস্ট হয় এরকম একটা টেস্ট হবে, আর গ্রানটাও সুন্দর হবে। তো গোলাপ জল আর কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ।
এরপর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আর কোনো কাজ নেই। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে নিচে একটা তাওয়া দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রান্না করে নিব। তাহলে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। ধোয়ার জন্য কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরে। তো বিরিয়ানিটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে। আর আমিও নিজেও ভাবতে পারিনি যে ব্রয়লার মুরগি দিয়ে এত মজা হবে বিরিয়ানিটা। তো অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো এখন আর কোনো কাজ নেই, এখন গরম গরম পরিবেশনের পালা। আর যেহেতু বাচ্চাদের বিরিয়ানি খুবই পছন্দ, তো আজকে তো ওদের পার্টি, খুবই খুশি। আর বিশেষ করে বিফ থেকে চিকেনটাই বেশি পছন্দ করে বাচ্চারা। তো সবাই খুশি হয়ে খেয়ে নিল আর সবাই খুশি, তো আমিও খুশি। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।